গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি আর দই দিয়ে আমি আজকে বানাবো হেলদিকর ব্রেকফাস্ট। যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আলু নিয়ে নিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিয়েছি কারি পাতা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1/2 চামচ দিলাম ঘি। আমি ঘি ঘি দিয়ে সুজিটা ভাজবো, আপনারা সাদা তেল অথবা বাটার দিয়েও ভাজতে পারেন। ঘিটা গলে গেছে, এবার আমি সুজিগুলো দিয়ে দিলাম। সুজিগুলো আমি ভেজে নেবো হালকা করে। সুজিটা আমি হালকা করে ভেজে নিলাম। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আবার ফিরে আসছি, কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। এবার দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো সর্ষে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ দেবে। ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি একটা ছোট সাইজে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ফোড়নটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণের জন্য ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। দিয়ে এবার আমি মিশিয়ে নিলাম ফোড়নের সঙ্গে। আলুটা ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম। সমস্ত কিছু দিয়ে আমি আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই ব্রেকফাস্টটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। কাঁচা লঙ্কাটা দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়েও আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। একটা গ্লাসের মধ্যে কিছুটা জল দিয়ে আমি টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি ফাটিয়ে দেওয়া টক দইটা সুজিটার মধ্যে দিয়ে দেবো। ফাটিয়ে নেওয়া দইটা আমি সুজিটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নেব। দই রাখার গ্লাসটা ধুয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, মিশিয়ে নেওয়ার দরুন কতটা জল টেনে নিয়েছে। এবারে আমি খানিকক্ষণ রেখে দিলে সুজিটা আপসে ঝরঝরে হয়ে যাবে। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দই আর সুজি দিয়ে ব্রেকফাস্টটা আমার অলমোস্ট কমপ্লিট। চলুন এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। সকালের টিফিনে অথবা বিকালবেলার টিফিনে আপনারা ঘরে অনায়াসে বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে নেবেন। আর বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে তাদেরকেও দেখার একটু সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো আমি নতুন রেসিপি ছাড়বো তাহলে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার আমি খেয়ে দেখাই কেমন হয়েছে। আহ, খুব সুন্দর হয়েছে।